আর আজ শিলদা প্রিমিয়ার লিগ। এই মতো অ্যাটমসফিয়ার বেলপাহাড়ি মানে অনবরত আমরা কিন্তু ওখানে দেখে থাকি দর্শক, শিলদাও কিন্তু ওখানে কোনো কোনো কম যায়নি। যে অডিয়েন্স আমরা দেখেছি, প্রত্যেকটা মুহূর্তে সাপোর্ট দেখেছি। আর যা খবর পেয়েছি তোমার শরীর অসুস্থতাকে সত্ত্বেও সেমিফিনালে মিস করেছো, কিন্তু মেগা ফিনালেতে দলকে একা ছাড়োনি। আর আজ দল কিন্তু ওখানে তোমার সঙ্গ দিয়েছে, কি বলবেন? প্রথমেই উপস্থিত শ্রদ্ধেয় বয়স্কদেরকে আমি শ্রদ্ধা জানাই এবং ছোটদেরকে ভালোবাসা। খেলার মাঠে আসল হচ্ছে দর্শকরা, এই দর্শকরাই খেলাকে প্রাণ দেয়। তো আমাদের শিলদার দর্শকদেরও দেখলাম, বেলপাড়ি যেমন দর্শক, আমাদের শিলদাতেও সেরকম সমস্ত দর্শক এসেছে। খেলাটাকে একটা আলাদা উদ্দীপনা দিয়েছে, উত্তেজনা দিয়েছে এবং অবশ্যই ধন্যবাদ জানাবো সুজনকে এবং চন্দন ভাইকে। তারা একটা অনেক প্রচেষ্টা করে একটা ভালো লিগ অর্গানাইজ করেছে, অবশ্যই তাদের ধন্যবাদ প্রাপ্য। বিশেষ কিছু বলবো না, আমাদের টিম আমাকে দল পরিচালনা করার জন্য অনেক সাহায্য করেছে। প্রত্যেকটা প্লেয়ার, আমাদের বোলিং লাইন, ব্যাটিং লাইন দুটোই আমাকে অনেক সাহায্য করেছে। এখানে ক্যাপ্টেনের ভূমিকার থেকেও প্লেয়ারদের ভূমিকা অনেক বেশি, তাদের জন্যই এই জয়টা। লিগ টুর্নামেন্ট মানে কিন্তু আমরা জানি গ্রুপ বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট। বহু টিম বহু লিগে আমরা দেখে থাকি ভালো পারফর্ম করতে। বেলপাহাড়ি বয়েজের মধ্যে কি স্পেশাল রয়েছে? প্রত্যেকটা লিগেই দেখে থাকি বেলপাহাড়ি বয়েজ এই নামটা মানেই যেন দল ওখানে ফাইনালে কোয়ালিফাই করবে। বেলপাহাড়ি বয়েজ মানে দর্শকদের সাপোর্ট প্রত্যেকটার মধ্যে থাকে। কি স্পেশাল রয়েছে দলটার মধ্যে? প্রথম কথা স্পেশাল বলতে আমাদের কাছে একটা ওদের চাহিদা থাকে, আমাদের দর্শকদের, আমাদের দাদাদের, গাড়িদা, বাবুরা, সন্দীপনদা সবাই আমাদেরকে খেলায় প্রচুর সাপোর্ট করে। বেলপাড়ির মাঠে যেখানে খেলা বন্ধ হয়ে গেছিল, বেলপাড়ি কেন আমাদের লোকাল এলাকায় খেলা প্রায় বন্ধই হয়ে গেছিল। তো লিগটা করানোর পিছনে তাদেরও বিশাল একটা ভূমিকা রয়েছে এবং আমরা যেখানে খেলতে যাই নিজেরা সময় বার করে সেখানে খেলা দেখতে যাই। মানে তাদের জন্য আমরা ক্রিকেটটা বাঁচিয়ে রাখতে পেরেছি। আর অবশ্যই বন্ডিং বলতে গেলে সোমেন মাহাতোর একটা চ্যাম্পিয়ন লাক আছে, আর ওর সাথে বসে আমি টিম তৈরি করতে পেরেছি। ও আমার উপরে কনফিডেন্স রেখেছিল যে হ্যাঁ পারবে তুমি, তো সেই জন্য একটা আমার বাড়তি মানে সাহসী ছিল যে হ্যাঁ পারবো। তাই সোমেন ভাইকে অনেক ধন্যবাদ। আর বললাম আমাদের এলাকার সেরা কমেন্টেটার, এই নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? বললাম আজকে ফাইনালে এসে যে স্পিরিচুয়াল কথাগুলো বলেছে তাতেই মাঠের মধ্যে প্লেয়ার গুলো বাড়তি পারফর্ম করবে, এটাই স্বাভাবিক। আর অবশ্যই শেষ প্রশ্ন, বারবার বলে থাকি ক্যাপ্টেন শুধুমাত্র খাতায় কলমে ক্যাপ্টেন নয়। আজ কিন্তু বেশ কয়েকটা ট্যাকটিক্স আমি বাইরে থেকে নোটিস করলাম। যে সময় দেখলাম সুজন ব্যাট করতে এসছে, ওই সময়ে শুভদীপ চক্রবর্তীকে নিয়ে আসা বলাতে, ডিফিকাল্ট টাইমে স্লগ ওভারে অবশ্যই ওখানে দেখলাম নিয়ে আসা মিস্টার পটলেরকে। কিছু চমৎকার ট্যাকটিক্স দেখলাম ক্যাপ্টেন হিসাবে। এই ক্যাপ্টেন্সি স্কিল এবং নিজের প্লেয়ার যেভাবে তোমাকে প্রত্যেকটা মুহূর্তে ব্যাক করলো, কি বলবে? প্রথম কথা, ফাইনালে 190 রান মানে বিশাল স্কোর একটা। আমরা চেয়েছিলাম প্রথমে ব্যাট করতে সুজন, যাই হোক ভুল বলবো বা ওদের স্ট্র্যাটেজি যা ছিল, আমরা ব্যাট করার সুযোগটা পেয়েছিলাম। আর ঠাকুরের অভিজ্ঞতা একটা প্লাস পয়েন্ট। আমি জানি প্রত্যেকটা ম্যাচে আমি ওকে 3 ওভার কমপ্লিট করাতে পারিনি, কিন্তু আজকে আমি প্রথম থেকে ওকে আক্রমণে এনেছিলাম এবং সুজন অষ্টমটা খুব ভালো কভারটা খেলে এবং সামনে খুব ভালো খেলে, কিন্তু ঠাকুরের বলে একটা এক্সট্রা রাইজ আছে এবং অফ কাটারটা মারে। আর সাথে আমার মানে মোস্ট এক্সপেন্সিভ বোলার যে বলবো, ইকোনমিক্যাল বোলার, সরি এক্সপেন্সিভ বোলার ভুল হলো, সাগর রয়েছে। আমি চেয়েছিলাম সুজনের সময়টায় টানা 3 থেকে 4টা ওভার ওদের দুজনকে দিয়ে বার করাবো। আর ওদের উপর ভয়টা ছিলই, চন্দন, সুজন এবং সাজিদ এরা যে কোনো সময় ম্যাচ চেঞ্জ করে দিতে পারে, কিন্তু সেটা হয়নি। আমাদের বোলারদের এবং ফিল্ডাররা ভালো করেছে। আমার প্ল্যানের সাথে বোলাররা যোগ্য সহমত দিতে পেরেছে, তাই আমরা এই জয়টা পেয়েছি। থ্যাংক ইউ। এবং সৌমেন মাহাতো এক কথা বলতে চাই আমি, প্লিজ।